হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিফটি অনেকটাই ফল করেছে, একটা ওয়ান সাইডেড ফল টপ থেকে একটা নতুন হাইয়ের কাছাকাছি গিয়ে একটা নতুন হাই লাগিয়েছে। সেটা খুব অল্প পরিমাণ, 5-10 পয়েন্টের একটা হাই লাগিয়েছে। হাই লাগিয়ে সেখান থেকে কিন্তু টপ থেকে একটা জবরদস্ত সেলিং এসছে নিফটির মধ্যে। এবং একটু বড় করে দেখলে পরে চার্টটা দেখতে পাবেন যে কিন্তু পরপর একটা বড় বড় ক্যান্ডেল দিয়ে সেল অফ এসছে উপর থেকে। এবার আমাদের তো কালকে যেহেতু পয়লা মে রয়েছে, পয়লা মেতে আমাদের যেহেতু মার্কেট বন্ধ রয়েছে, তো 2 মে আমাদের মার্কেট খুলবে। এবার ডাউ জোন্স কেমন কি পারফর্ম করে এই একদিন, মানে কালকে হয়তো ডাউ জোন্সও বন্ধ, আজকে ডাউ জোন্স খোলা রয়েছে। আজকে ডাউ জোন্সের মার্কেট কেমন কি পারফর্ম করে তার উপরে কিন্তু নির্ভরও করছে। এবং আমাদের যে পয়লা মে, আমাদের 2 মে যে মার্কেট খুলবে সেই দিন আমরা কীরকমভাবে কী কাজ করতে পারি সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। দেখুন, আমরা যদি নিফটির চার্টটাকে একটু ভালো করে দেখি, তাহলে যেখান থেকে মোটামুটি নিফটি আপসাইডে গেছে, মানে যেখান থেকে ইউ টার্ন নিয়েছে নিফটি, তো ধরুন কন্টিনিউ ফল করেছিল এরকমভাবে, সেখান থেকে আবার ইউ টার্ন নিয়ে উপরের দিকে গিয়েছে, তাই তো। এবার এই টপ থেকে, এই যে একটা টপ, এই যে টপ, এই এবং এইখানে টপ, এই টপ থেকে নিফটি কিন্তু কন্টিনিউ সেলিংয়ে এসছে। এবার বোঝার বিষয় যেটা, নিফটি একটা অ্যাঙ্গেল বানিয়েছে, যেটা রাইজিং ওয়েজ এই প্যাটার্নটা বানিয়েছে। এই প্যাটার্নটা কিন্তু মোটেও ভালো নয়, মানে উপরে যাওয়ার ক্ষেত্রে খুব একটা ভালো প্যাটার্ন নয়। তো এটা 80% টাইমেই এইরকম প্যাটার্ন বানালে নিফটি কিন্তু ফল করে। তো এবার সোমবার নয়, সরি, আমাদের 2 তারিখ 2 মে আমরা কীরকমভাবে কাজ করতে পারি নিফটিতে। দেখুন, নিফটি যদি যেহেতু একটা এত বড় ফল হয়েছে, সম্ভাবনা আছে যদি গ্যাপ ডাউন ওপেন হয়। ধরুন গ্যাপ ডাউন ওপেন হলে নিফটি হয়তো এই সব জায়গায় কোথাও নিফটি ওপেন হয়ে গেল, এরকম জায়গায় বা এরকম জায়গায়, এখানে একটা সাপোর্ট রয়েছে, সেই সাপোর্ট এরিয়াতেই নিফটি ওপেন হলো। তাহলে কিভাবে কাজ করব? তাহলে কি বাইং করব? না, বাইং কিছু করতে যাবো না, কারণ যেহেতু উপর থেকে একটা শার্প সেলিং এসছে, তাহলে সেই ক্ষেত্রে হতে পারে কি আবারও সেলিং কন্টিনিউ হতে পারে। তাহলে এটা আমাদেরকে জানবো কী করে যে আমরা কিভাবে কাজ করব, তাহলে যে এরপরে সেলিং কখন করব এটা আমরা জানবো কী করে। দেখুন, এই যে টপ থেকে যে আমাদের সেলিং এসছে এবং মার্কেট ওপেন হলো, ধরুন এই জায়গায় মার্কেট ওপেন হলো, আমরা কি করব? একে উপরে যেতে দেবো, প্রথমে উপরে যাব, ও কতটা যাচ্ছে আমরা এটা মেজার করব। কি মেজার করব? যে ধরুন নিফটি এরকমভাবে উপরে দিয়ে গেল, আমরা কি করব? টপ থেকে ফিবোনাচি কানেক্ট করব একদম যেখানে মার্কেট খুললো, যদি গ্যাপ ডাউন ওপেন হয়। তো আমাদের কিছু লেভেল বেরিয়ে আসে ফিবোনাচি কানেক্ট করলে। একটা হচ্ছে 0.236%, ঠিক আছে, এবং তারপরে 0.382% এবং 0.50% এবং 0.618 লেভেল। এই যে এই যে 4টি লেভেল রয়েছে, এই 4টি লেভেলের মধ্যে কি হতে পারে? ধরুন নিফটি বেড়ে গেল, ধরুন এইখানে কোথাও ও রেজিস্ট্যান্স ফেস করলো, দিয়ে তারপর নিচে আসলো, তখন আমরা একটা ছোট্ট স্টপ লস দিয়ে আমরা নিচের টার্গেটের জন্য অপেক্ষা করতে পারবো। ধরুন এই জায়গাটায় দাঁড়ালো না, নিফটি রেজিস্ট্যান্স ফেস করলো না, চলে গেল আরও উপরে 50% লেভেল ও ব্রিজ করে গেলো। তাহলে কী হবে? 50%ও আমরা সেরকম যে কোনো ডবল টপ প্যাটার্ন দেখে আমরা কিন্তু একটা ছোট্ট স্টপ লস দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। ধরুন এখানে ডবল টপ বানিয়ে, বা এখানে একটা ছোট টাইম ফ্রেমে একটা রাইজিং ওয়েজ কিছু বানালো, তারপর ফল করলো, তাহলে একটা টার্গেট আমরা পেতে পারি, তখন আমরা সেলিং করতে পারি। আর আরেকটা জিনিস হতে পারে 0.618 লেভেল, এই লেভেলটা অবধি কিন্তু যদি নিফটি পৌঁছায়, সেই ক্ষেত্রেও কিন্তু একবার নিচে ফল করতে পারে। কিন্তু এই 0.618 লেভেলটাকে যদি আমাদের
এই ব্রিজ করে ক্রস করে যায়, ক্রস করে ধরুন কোথাও এইরকম কিছুটা সাইডওয়েজ হয়ে গেল, তাহলে কিন্তু মনে রাখবেন তখন কিন্তু ফল করার চান্সটা কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে, তখন কিন্তু উপরের সাইডে যাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। কেন? যে ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে যে 0.618 লেভেল এইটাকে যদি কখনো ক্রস করে দেয়, একটুখানি রিট্রেসমেন্টের পর এ নিজের ট্রেন্ডকে কিন্তু আবার কন্টিনিউ করে। ধরুন এইখানে কোথাও যদি নিফটি সাইডওয়েজ হয়ে যায়, সাইডওয়েজ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে সেকেন্ড হাফে এ কী করলো, ব্রেকআউট দিল, এবং ব্রেকআউট দিয়ে এইখানে যাদের স্টপ লস রয়েছে, এই স্টপ লস দিয়ে যারা ক্যারি ফরওয়ার্ড করেছে বা স্টপ লস হয়তো সেদিন লাগাচ্ছে ট্রেডিং সেশনে, তখন কি করবে, তাদের স্টপ লসটাকে হিট করার জন্য এ কিন্তু আবার এখানে ব্রিজ করবে। ঠিক আছে, এটা একটা সিনারিও হতে পারে। এবং আরেকটা সিনারিও কি হতে পারে, ধরুন নিফটি গ্যাপ ডাউন ওপেন না হয়ে ফ্ল্যাট কিংবা গ্যাপ আপ ওপেনিং হলো। ঠিক আছে, ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেনিং হলো, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব, সেই ক্ষেত্রে আমরা ধরুন ফ্ল্যাট ওপেনিং হলো, এইখানে ফ্ল্যাট ওপেনিং হয়ে নিফটি উপরে দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো, তখন আবারও ফিবোনাচি কানেক্ট করব, টপ থেকে লো অবধি কানেক্ট করলাম, কানেক্ট করে দেখব এই কোথায় আটকাচ্ছে। যেমন আগেরটার ক্ষেত্রে আমরা করেছিলাম 0.236, 0.382, 0.5, এইরকম কোথাও বা 0.618 লেভেল, এইসব লেভেলগুলোর মধ্যে কোথাও যদি নিফটি রেজিস্ট্যান্স ফেস করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা নিচের টার্গেট আমরা নিতে পারি। এবং এইখানে যদি এইটাকে ব্রেকডাউন করে, এই যে ট্রেন্ড লাইনটা করা আছে এটাকে যদি ব্রেকডাউন করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের তখন কিন্তু প্রথম টার্গেট হয়ে যাবে। প্রথম টার্গেট কোনটা হবে, প্রথম টার্গেট আমাদের চলে আসবে এই লেভেলটা, যেটা 22,385, মানে মোটামুটি যদি ধরে নিন 22,400 লেভেল, 22,400 লেভেল কিন্তু আমাদেরকে নিফটি তখন দেখাতে পারে। এবার ধরুন গ্যাপ আপ ওপেনিং হলো, দেখা গেল এইখানে কোথাও গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হলো এবং সাইডওয়েজ হয়ে গেল, আমাদেরকে ওয়েট করতে হবে এই কোথায় 0.618 লেভেলকে কি ব্রেক করছে, ব্রেক করলে তাহলে আমাদের এই উপরের টার্গেটটা আমরা পেতে পারি। এই যে ট্রেন লাইন যেটা ড্র করা আছে, এই ট্রেন লাইনের উপরের টার্গেটটা আমরা পেতে পারি। যদি তা না হয় এইখান থেকেই যদি আবার এইখানে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু এই একই টার্গেট, আমাদের প্রথম টার্গেট চলে আসবে 22,385 লেভেল, এবং সেকেন্ড টার্গেট চলে আসবে আমাদের এইটা। যদি এটাকে ব্রেক করলে কিন্তু এইখানের লেভেলে পৌঁছাতে পারে, নিফটি পৌঁছানোর সম্ভাবনা কিন্তু প্রবল। তখন এই লেভেলটাই কিন্তু 22,300 লেভেলেও কিন্তু তখন নিফটি পৌঁছাতে পারে। আশা করি বোঝা গেছে। এরপরেও যদি নিফটি এই জায়গাটাকেও যদি সাস্টেন না করে, যদি এইখান থেকেও ব্রেকডাউন করে নিফটি, তাহলে কি হবে, তাহলে কিন্তু একটা বড় ফলের আশা করতে পারেন। কেন এই কথা বলছি, এর পিছনে একটা লজিক রয়েছে। দেখুন পুরো বিষয়টাই তো ম্যাথমেটিক্যাল, তো আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা। ধরুন আমরা এইখান থেকে নিফটি আপসাইডে জার্নি শুরু করেছিল, এইখান থেকে নিফটি আপসাইডে গেছে, তো আমরা কি করব, বটম থেকে আমরা টপ অবধি কানেক্ট করলাম। দেখুন নিফটি কোথায় কোথায় সাপোর্ট নিতে পারে আপনারা নিজেরাই দেখুন। যদি এখান থেকে ব্রেকডাউন করে নিফটি নিচে আসে, তাহলে প্রথম সাপোর্ট আমাদের বেরিয়ে আসে 22,385 লেভেল, এই লেভেলে কিন্তু চলে আসে। এবং এই জায়গাটায় যদি হোল্ড না করতে পারে নিফটি, তাহলে কিন্তু 50%-এর লেভেল, তাহলে কী হবে, যে বললাম 22,300 লেভেল দেখাতে পারে। এবং 22,300 লেভেলকেও যদি হোল্ড না করতে পারে নিফটি, তাহলে এই 50%কে কিন্তু ব্রেক করে দিচ্ছে। আর 50%কে ব্রেক করে দিলে একটা কিন্তু প্যানিক সেলিং কিন্তু আসতে পারে। কেন, দেখুন নিফটি এইখানে কিন্তু বারবার এই 22,300 লেভেলটাকে বারবার কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। দেখুন সাপোর্ট অ্যান্ড সাপোর্ট,
অনেকবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। তো এবার যদি এই সাপোর্টটা যদি আসে, তাহলে এই সাপোর্টটা কিন্তু উইক হয়ে যাবে, এবং উইক হয়ে গেলে এই সাপোর্টটা কিন্তু দ্রুত ভেঙে ফেলে দেওয়ার চান্সেস রয়েছে। তখন কিন্তু একটা প্যানিক সেলিং কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তখন আমাদের কিন্তু লেভেল খুলে যাবে, এই লেভেলটা 22,000-এর লেভেল কিন্তু তখন দেখাতে পারে আমাদের। তো এটাই ছিল নিফটির একটা অ্যানালাইসিস। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।